2021 সালের 6 জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে দাঙ্গার অপরাধে ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল। তারই ক্ষতিপূরণ বাবদ ট্রাম্পকে $1 কোটি দিচ্ছেন এক্সের মালিক। সাবেক টুইটারের বর্তমান প্রধান ইলন মাস্ক 2021 সালে এর সিইও ছিলেন জ্যাক ডোরসি। ওই বছর 6 জানুয়ারি ক্যাপিটল হিলে আক্রমণ চালিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের অনুসারীরা। নির্বাচনে হার মেনে না নিতে পেরে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীদের হামলা করতে উৎসাহিত করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। সেজন্য টুইটার এবং ফেসবুক ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল। এ ঘটনায় ট্রাম্প টুইটার এবং ফেসবুকের মূল সংস্থা মেটার বিরুদ্ধে মামলা করেছিলেন। সেই মামলা মিটিয়ে নেওয়ার জন্য এবার এক্সের কর্ণধার ইলন মাস্ক ট্রাম্পকে $1 কোটি ক্ষতিপূরণ দেবেন বলে সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে। এর আগে মেটাও মামলা মিটিয়ে নেওয়ার জন্য ট্রাম্পকে $2.5 কোটি ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। গত জানুয়ারি মাসেই মেটা এই বিষয়ে সম্মত হয়েছে বলে জানা গেছে। 2020 সালে দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই নেমেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তখন তিনি মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যান তিনি, কিন্তু বেশ কিছুদিন পর্যন্ত হার স্বীকার করেননি ট্রাম্প। তিনি সমর্থকদের উত্তেজিত করেছিলেন বলে অভিযোগ ওঠে। এরই ফলস্বরূপ 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলা চালায় একদল রিপাবলিকান সমর্থক। ওই হামলায় 140 জন পুলিশ কর্মী গুরুতরভাবে আঘাত পান। হামলার ঘটনায় 1400 জনকে গ্রেপ্তার করা হয়। ফেসবুক এবং টুইটার ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ভুয়ো খবর ছড়ানোর অপরাধে। এর কিছুদিন পরে টুইটার কিনে নেন ইলন মাস্ক। পুরনো সিইওকে বরখাস্ত করে মাস্ক নতুন টিম তৈরি করেন। টুইটারের নাম বদলে রাখা হয় এক্স। কিছুদিনের মধ্যেই ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেন মাস্ক। সর্বশেষ মার্কিন নির্বাচনে ট্রাম্পের প্রচারে প্রায় $200 কোটি খরচ করেন মাস্ক। ট্রাম্পও মাস্কের তারিফ করছেন বারবার। এবার ট্রাম্পকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মাস্ক।